2017 সালে মিয়ানমারের সেনা অভিযানে নৃশংস নিপীড়নের শিকার 7 লাখের বেশি রোহিঙ্গা প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসে। প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশও সহানুভূতি প্রদর্শন করে, কিন্তু 7 বছর পর সেই সহানুভূতি এখন মারাত্মক চাপ তৈরি করেছে। রোহিঙ্গা শিবিরগুলোতেও দানা বাঁধছে প্রবল অনিশ্চয়তা, কমছে প্রতিশ্রুত আন্তর্জাতিক সহায়তাও। মানবিক জরুরি অবস্থা হিসেবে যা শুরু হয়েছিল তা এখন জটিল পরিস্থিতিতে রূপ নিয়েছে। কক্সবাজারের উখিয়া বর্তমানে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয়েছে, যেখানে জীবন কার্যত স্থবির। ইউক্রেন, ফিলিস্তিন এবং অন্যান্য স্থানে নানা সংকটের কারণে বিশ্বের মনোযোগ অন্যদিকে সরে গেছে, ফলে টান লেগেছে আর্থিক সহায়তা তহবিলেও। 2024 সালে প্রয়োজনীয় তহবিলের মাত্র 1/3 মিলেছে। চলতি বছরে অবস্থা আরও শোচনীয়। বর্তমানে বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে প্রতিটি শরণার্থীর জন্য মাসিক খাদ্য বরাদ্দ $12.50 থেকে কমিয়ে মাত্র $6 এনেছে। এই সংকট এখন আর শুধু বাংলাদেশে নয়, সমুদ্র পেরিয়ে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের উপকূলেও, যা দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ নিউ ইয়র্কে একটি গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যেখানে মিয়ানমারে রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে একটি প্রস্তাব করেছিলেন, যা এখন পর্যন্ত 106টি দেশ সমর্থন করেছে। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এর আগে 2018 সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের চুক্তি হলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও ন্যায় বিচারের নিশ্চয়তা না থাকায় কেউ ফিরতে চায়নি, যা প্রমাণ করে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দরকার একটি স্পষ্ট, বাস্তবসম্মত ও সময়সীমাবদ্ধ পরিকল্পনা, যাতে থাকবে নিরাপত্তা, নাগরিকত্ব ও মর্যাদার নিশ্চয়তা। নাজমুল হাসান, স্টার নিউজ।